হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্জিএস ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দেবব্রত। আজকের ক্লাসে আমরা ভারতরত্ন পুরস্কার 2024 এবং ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত সমস্ত স্ট্যাটিক জিকে এবং ভারতরত্ন পুরস্কারের যে খুঁটিনাটি পয়েন্টগুলো আমরা কিন্তু জানবো, যেগুলো বিগত দিনে পরীক্ষায় এসেছে বা আগামী দিনে পরীক্ষায় আসতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ভারতরত্ন পুরস্কার 2024 সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন 5 জন। 5 জনের নাম কিন্তু প্রধানমন্ত্রী মোদী কিন্তু ঘোষণা করেছেন। 5 জনের নাম ভারতরত্ন পুরস্কারের জন্য: এল কে আদবানি, নরসিমা রাও, চরণ সিং, কর্পূরী ঠাকুর এবং MS স্বামীনাথন। প্রথম আসি ভারতরত্ন পুরস্কার। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাচ্ছে LK আদবানি, লালকৃষ্ণ আদবানি। ঠিক আছে। লালকৃষ্ণ আদবানি যে তার ভারতীয় রাজনীতিতে অবদান এবং সমাজে তার যে অবদান, সেই অবদানের জন্য কিন্তু এই বছর 2024 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। লালকৃষ্ণ আদবানি 2002 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে কাজ করেছেন এবং ইনিই হচ্ছেন ভারতের শেষ ডেপুটি প্রাইম মিনিস্টার। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সংঘের সদস্য ছিলেন। আদবানি ভারতের দীর্ঘতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় বিরোধী দলের নেতা হিসাবেও সবচেয়ে বেশি সময় ধরে কিন্তু দায়িত্ব পালন করেছেন। PV নরসিমা রাও, চরণ সিং, কর্পূরী ঠাকুর এবং ডক্টর MS স্বামীনাথন 4জনই কিন্তু এই বছর 2024 সালে পস্থুমাসলি ভারতরত্ন পুরস্কার পাবেন। মিস্টার নরসিমা রাও ভারতের 9th প্রাইম মিনিস্টার হিসাবে কিন্তু কাজ করেছেন 1991 থেকে 96 সাল পর্যন্ত এবং তিনি ভারতের যে ইকোনমিক লিবারাইজেশন সেটার কিন্তু মূল কারিগর। ঠিক আছে। কারণ তারই সময়ে এই LPG মডেল কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল, অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রাইম মিনিস্টার হিসাবে তিনি কাজ করেছেন খুব অল্প সময় ধরে 1979 সালে এবং তিনি কৃষকদের জন্য কিন্তু কৃষকদের লড়াইয়ের জন্য কিন্তু তা প্রচুর কাজ করেছিলেন এবং তিনি হিরো ছিলেন এই জন্যে, এবং তাকে এই বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। ডক্টর MS স্বামীনাথন, যিনি একজন কৃষি বিজ্ঞানী এবং ভারতের সবুজ বিপ্লবের জনক যাকে বলা হয়, দ্য আর্কিটেক্ট অব দ্য ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, তিনি কিন্তু পস্থুমাসলি 2024 সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। কর্পূরী ঠাকুর, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জননায়ক নামে পরিচিত, তিনি কিন্তু 2024 সালে পস্থুমাসলি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। এটা গেল 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে ভারতরত্ন পুরস্কার। এবার আসি যে ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত স্ট্যাটিক জিকে। ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা পুরস্কার। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন পুরস্কার এবং এই ভারতরত্ন পুরস্কার শুরু হয় 1954 সালে 2 জানুয়ারি। জাতি, পেশা, পদমর্যাদা, লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার প্রথমে কেবলমাত্র শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান, জনসেবায় বিশেষ কৃতিত্বের অধিকারীদেরকেই দেওয়া হতো, কিন্তু 2011 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার এই সম্মান প্রাপ্তির ক্ষেত্রে মানবিক কৃতিত্বের যে কোনো ক্ষেত্র নামে আরও একটি ক্ষেত্র যুক্ত করে। ঠিক আছে। এবং কারা কারা ভারতরত্ন পুরস্কার পাবে তাদের নাম কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কিন্তু রেকমেন্ড করে, সুপারিশ করে। বছরে সর্বোচ্চ 3জনকে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়, কিন্তু এর ব্যতিক্রম কিন্তু 2024 সালে ঘটছে আমরা দেখতে পাচ্ছি, কারণ 2024 সালে মোট 5জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে এটা ঘোষণা করা হয়েছে। এর আগেও কিন্তু 1999 সালে 4জনকে একসঙ্গে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল: জয়প্রকাশ নারায়ণ, অমর্ত্য সেন, গোপীনাথ বরদলৈ এবং পণ্ডিত রবিশঙ্কর। এই 4জনকে কিন্তু 99 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার, যদিও বলা আছে 3জনকে দেওয়ার কথা, কিন্তু এর ব্যতিক্রমী ঘটেছে আগে এবং এইবারেও ঘটছে। এই পুরস্কারে কি দেওয়া হয়? এই পুরস্কারে রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত একটি সনদ বা শংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক কিন্তু এই পুরস্কারের সঙ্গে দেওয়া হয়ে থাকে। এই সম্মানের সঙ্গে কোনো অর্থমূল্য দেওয়া হয় না।
তাহলে এই যে পুরস্কার ভারতরত্ন, এই পুরস্কারে কিন্তু কোনো প্রকার ক্যাশ প্রাইজ মানি কিন্তু থাকে না, এবং এই পুরস্কার, এই সম্মান কিন্তু নামের সঙ্গে উপাধি হিসাবে ব্যবহার করা যায় না। এর জন্য সংবিধান থেকে নিষেধাজ্ঞা আছে। সংবিধানের আমাদের ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল 18(1) এর অনুসারে এই পুরস্কার যেহেতু 1954 সালে প্রথমবার দেওয়া হয়েছিল, তাই 1954 সালে প্রথমে 3 জন পেয়েছিল: চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কটরামন। এরপর থেকে 2024 সাল ছাড়া তার আগে পর্যন্ত 48 জন কিন্তু এই সম্মান পেয়েছেন। এদের মধ্যে 14 জনকে কিন্তু পস্তুমাসলি বা মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে। 1966 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তাহলে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী। সবচেয়ে কনিষ্ঠতম বা সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মাত্র 40 বছর বয়সে, 2013 সালে। ঠিক আছে, তাহলে কমেন্টে জানাবে যে 2013 সালে সচিন তেন্ডুলকরের সঙ্গে আর কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, সচিন তেন্ডুলকর ছাড়াও। ঠিক আছে, নেক্সট আমরা আসি ধন্দকেশব কার্বে। ধন্দকেশব কার্বেকে তার 100তম জন্মদিনে, ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে বেশি বয়সে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ধন্দকেশব কার্বে 1958-এ। 1958-এ ধন্দকেশব কার্বেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 1980 সালে মাদার টেরেজাকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। বিদেশি বংশোদ্ভূত কিন্তু ভারতীয় নাগরিক 1980 সালে কিন্তু মাদার টেরেজা ভারতরত্ন পুরস্কার পাচ্ছে। এখনো পর্যন্ত মোট 2 জন কিন্তু ভারতরত্ন পুরস্কার, বিদেশি হিসাবে 2 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছে। প্রথম বিদেশি হিসাবে পেয়েছে 1987 সালে পেয়েছেন পাকিস্তানের নাগরিক খান আব্দুল গফর খান, এবং 1990 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা কিন্তু ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে পুরস্কার পাচ্ছেন ভারতরত্ন MS শুভালক্ষ্মী। কত সালে পেয়েছে? 1998 সালে। 1998 সালে প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছে। প্রথম বাঙালি হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন বিসি রয়, বিধানচন্দ্র রয়, 1961 সালে প্রথম বাঙালি হিসাবে। সত্যজিৎ রয় 1992-তে কিন্তু সত্যজিৎ রয় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আমার প্রশ্ন, 2024 সালের আগে কোন সালে গিয়ে, কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? 24-এর আগে, মানে 24-এ তো দেওয়া হয়নি, এখনো পাবে, নাম ঘোষণা হয়ে গেছে। এবং কারা কারা পেয়েছিল তাদের নামটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। 24 সালের আগে কোন সালে ভারতরত্ন পুরস্কার লাস্ট দেওয়া হয়েছিল এবং কারা কারা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতরত্ন পুরস্কারে যেহেতু কোনো ক্যাশ প্রাইজ থাকে না, তাই তাদেরকে কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে। যেমন এয়ার ইন্ডিয়া এবং ভারতীয় রেলে তারা সারা জীবন, আজীবন কিন্তু বিনা টিকিটে ভ্রমণ করতে পারবে, কূটনৈতিক পাসপোর্ট লাভ করতে পারবে, সংসদে আজীবন বক্তব্য দেওয়ার সুবিধা পাবে এবং সরকারি নিরাপত্তা সুবিধা পাবে। তো এই ছিল আজকের ভারতরত্ন সংক্রান্ত স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি সবাই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি কোনো কিছু তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।